আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কার কাছে আইছো? আমার আব্বুর নাম রফিক, এই অফিসের ম্যানেজার। আপনি কি চিনেন? এই অফিসের ম্যানেজারের নাম রফিক? না না বাবা, এই অফিসের ম্যানেজারের নাম রফিক না তো, তোমার কোথাও ভুল হইতাছে। না না, আমার কোথাও ভুল হইতেছে না। আমার আব্বু বলছে এই অফিসের ম্যানেজার। বাজান, আমি তো তোমার লগে মিছা কথা কইতেছি না। এই অফিসের ম্যানেজার যে, তার নাম রফিক না। না না, আমার আব্বুর কথাই সঠিক। এই অফিসের ম্যানেজার আমার আব্বু। ঠিক আছে, এই অফিসের ম্যানেজার যে হ্যাঁ দোতলায় বহে, তুমি বিশ্বাস না হলে যায় দেখো। কিন্তু বাজান, কিছুতে হাতটা দিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাইও। আরে আমার ছেলের কণ্ঠ শোনা যাচ্ছে। আমার ছেলে হঠাৎ করে অফিসে, ও তো জানে আমি কোম্পানির ম্যানেজার, এসে যদি দেখে আমি মোছামুছি করছি, আমি অফিসের পিয়ন, তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, ও ভেতরে ঢোকার আগে আমি বসে থাকি। কি রে বাবা, তুই অফিসে? তোর তো এখন স্কুলে থাকার কথা। বাবা, আমি তোমার লাঞ্চ বক্স নিয়ে আসছি না, এটা বাসায় ফেলে আসছো কেন তুমি? ও আচ্ছা, তুই লাঞ্চ বক্সটা দে আমাকে। আর তোর তো স্কুলের সময় হয়ে গেছে, স্কুলে যা, আমার তো অনেক কাজ পড়ে আছে, আমি কাজ করছি। ঠিক আছে বাবা, নাও সময় মতো খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? আসলে আমার ছেলে আসছে অফিসে, ও দেখতে চাচ্ছিল আমি কোথায় কাজ করি, কে কাজ করি, ওকে কোথায় বসাবো, তাই এই রুমে নিয়ে আসছি। ও আচ্ছা, বাবা তুমি যাও তো একটু বাইরে গিয়ে বসে, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি অনেক দুঃখিত ম্যাডাম। ম্যাডাম একটু বোঝার চেষ্টা করেন ম্যাডাম, আসলে আমি ইচ্ছা করে সব কিছু করি নাই, আমার মাফ করে দেন ম্যাডাম। আপনার সাহস কি করে হলো আমার অফিসে আমার চেয়ারে আপনি বসে আছেন? কোন সাহসে? আপনি কি ভুলে গেছেন যে আপনি একজন পিয়ন আর এই চেয়ারটা একজন ম্যানেজারের? ম্যাডাম, আমার ছেলেকে খুশি রাখার জন্য আমি সব কিছু করতে পারি, তাই দয়া করে আমাকে ক্ষমা করুন ম্যাডাম। মানে আপনি কি বলতে চাচ্ছেন? ম্যাডাম, ম্যাডাম আমার ছেলে একটু অসুস্থ, ও জানে ওর বাবা একটা অফিসে ভালো জব করে, একটা অফিসের ম্যানেজার। আমার ছেলের বন্ধুরাও জানে যে ওর বাবা একটা অফিসের ম্যানেজার। এখন ওরা যদি জানতে পারে যে ওর বাবা ওই অফিসের ম্যানেজার না, সাধারণ একজন পিয়ন, তাহলে ওকে অনেক ইয়ার্কি করবে, ঠাট্টা করবে। আর তাছাড়া আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আর এটা যদি জানাজানি হয়ে যায়, ও আর ওখানে পড়াশোনা করতে পারবে না। তার মানে তুমি এতদিন যাবৎ তোমার ছেলের কাছে মিথ্যা কথা বলে আসছো? ঠিক আছে, তুমি তোমার ছেলেকে এক্ষুনি ডাকো, আমি তোমার ছেলের কাছে সব সত্য কথা বলবো। না ম্যাডাম, দয়া করে ওকে কিছু বলবেন না, আমাকে একটু দয়া করুন ম্যাডাম প্লিজ, আমি আপনার হাত জোড় করতেছি ম্যাডাম। ঠিক আছে, তুমি ডাকবে না তো? ডাকতে হবে না, আমি তোমার ছেলেকে ডাকছি। বাবা কোথায় তুমি? একটু এদিকে আসো তো। ম্যাডাম ডেকেছেন? হ্যাঁ আমি ডেকেছি। আচ্ছা তুমি কি জানো যে তোমার বাবা এই অফিসে কি জব করে? হ্যাঁ জানি তো, আমার বাবা এই বিশাল অফিসের ম্যানেজার। না, তোমার বাবা এই অফিসের ম্যানেজার না, তোমার বাবা হলেন এই অফিসের বস। এর মানে কি জানো? এর মানে হলো এই অফিসে আমরা অনেকগুলো লোক একসাথে মিলে কাজ করি, আমরা সবাই যে যার যার কাজ শেষে বাসায় চলে যাই। কিন্তু তোমার বাবা কিন্তু বাসায় যায় না, তোমার বাবা আরো অনেক কাজ করে এই অফিসে। এই যে যেমন ধরো, আমরা আমাদের কাজের মধ্যে অনেক ভুল করি, যে ভুলগুলো তোমার বাবা আমাদেরকে শুধরে দেয়। আমরা আমাদের ফাইলে মাঝে মাঝে কিছু ভুল করি, সেগুলোও তোমার বাবা ঠিক করে দেয়। এই পুরো অফিসটার দায়িত্ব তোমার বাবার উপর, এই পুরো অফিসটার খেয়াল তোমার বাবা রাখে। তারপরে আবার ধরো এই অফিসে যখন কোনো গেস্ট আসে, তখন তার দায়িত্বও তোমার বাবা নেই, তার দেখাশোনাও তোমার বাবাই করে। আর তোমার বাবা অনেক পরিশ্রম করে, এই জন্য তোমার বাবাই হলো এই অফিসের বস। আর তোমার বাবা এত পরিশ্রম কার জন্য করে জানো? শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য এই মানুষটা অনেক কষ্ট করে, তাই কখনো বাবার পরিশ্রম বৃথা যেতে দিবে না। না ম্যাডাম, আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমি আমার বাবাকে কখনো কষ্ট দেব না। হ্যাঁ ম্যাডাম, আপনি যেরকমটা বলেছেন ঠিক সেরকমটাই করবো। ঠিক আছে, তোমার তো স্কুলের সময় হয়ে যাচ্ছে, যাও তুমি স্কুলে যাও। আর হ্যাঁ, তুমি একটু রিসেপশনে গিয়ে বসো, আমি রিসেপশনে কল দিয়ে বলে দিচ্ছি তোমাকে কিছু টিফিন আর কিছু গিফট কিনে দিতে। না ম্যাডাম, আমার ওগুলো লাগবে না, আমার টিফিন আমার ব্যাগে আছে তো।
আহা, এটা আমি তোমাকে উপহার হিসেবে দিচ্ছি। যাও, তুমি গিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, আসি। যাই বাবা, টাটা। হ্যালো, হ্যাঁ, রিসেপশনে একটা বাচ্চা বসে আছে না, ওকে কিছু টিফিনের জন্য খাবার আর হালকা কিছু গিফট কিনে দাও। ঠিক আছে। ম্যাডাম, এটা আপনি কি করলেন? আমার ছেলেকে আপনি মিথ্যে কথা বললেন। আপনি চাইলেই তো আমার ছেলের সামনে আমাকে ছোট করতে পারতেন, আমাকে আমাকে অনেক কথা শোনাতে পারতেন, ওকে সত্যিটা বলে দিতে পারতেন। না না, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, যেটা সত্য আমি সেটাই বলেছি। তুমি সারাদিন ওই অফিসে কি কি কাজ করো আমি শুধুমাত্র সেটাই ওকে বুঝিয়ে দিলাম, জাস্ট একটু ঘুরিয়ে বলেছি। বাট আমি এটা বিশ্বাস করি যে আমাদের চাইতে সবচাইতে বেশি কাজ করো তোমরা, বেশি পরিশ্রম তোমরাই করো। আচ্ছা, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি অনেক শিক্ষিত। আচ্ছা, আমাকে বলো তো যে তোমার পড়াশোনা কতটুকু করেছো, আর তুমি এই জব কেন করছো? ম্যাডাম, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু কোথাও চাকরি হয়নি, কোনো লবিং ছিল না, আর ঘুষ দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নেই, তাই এই চাকরিটাই করছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে তোমার সিভি আর তোমার পেপারসগুলো আমার কাছে নিয়ে আসবে। এরপরে আমি দেখি তোমাকে কোন পদে নিয়োগ করতে পারি, যেটা তোমার প্রাপ্য। ম্যাডাম, আজকে আপনি আমার জন্য যা কিছু করলেন আমি কোনোদিনও বলবো না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। 1 মিনিট, আপনার লাঞ্চ বক্সটা নিয়ে যান, আপনার ছেলে অনেক মায়া করে আপনার জন্য নিয়েছে।